মিয়াজাকি ম্যাঙ্গো। হ্যালো এভরিওয়ান, আমি পায়েল। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজকে হলো শুক্রবার, বিকাল এখন 5:30 মতো বাজে। কাঞ্চন এখনও অফিস থেকে ফেরেনি, আমি কিছুক্ষণ আগেই জাস্ট ফিরলাম। আগামীকালকে শনিবার, তাই জন্য তেমন কিছু আর রান্নাবান্না আজকে রাতে হবে না, বাইরেই খাওয়া দাওয়া করবো। তো বিকালবেলায় ভাবছি কাঞ্চনের জন্য একটু চিড়ে ভাজা করব। সুন্দর বাদাম, মৌরি, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে স্পাইসি করে চিড়ে ভাজা খেতে কিন্তু বেশ লাগে। আর যদি সেটা হয় মুখরোচক মুচমুচে, তাহলে তো কোনো কথাই নেই। তো ওর জন্য আজকে সেটাই বানাচ্ছি। কিছু ফ্রোজেন কাঁচা লঙ্কা বের করে নিয়েছি, সেগুলো প্রথমে কুচি কুচি করে কেটে নেব। এর মধ্যে চাইলে আরও অনেক কিছু অ্যাড করা যায়, কিন্তু আমি আজকে আর তেমন কোনো ঝামেলা করব না। শুধু পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি দিচ্ছি। আর উপকরণ হিসাবে নিয়েছি কিছু বাদাম, একটু মৌরি, আর একটু টকঝাল মিষ্টি স্বাদের জন্য আমি এর মধ্যে ব্যবহার করব সামান্য চাট মশলা। ব্যাস, একটা গোটা পেঁয়াজ, সেটাকেও বেশ সুন্দর করে কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন একটা পাত্রে তুলে নিচ্ছি। দাঁড়ান, এই জায়গাটাকে একটু ভালো করে মুছে নিই, নয়তো ওই ঝালগুলো আমার হাতে লেগে আবার জ্বালা করবে। এখন চলুন একটা প্যানে সুন্দর মতো তেল গরম করি। বেশ একটু বেশি পরিমাণ তেল গরম করব। তেলটা একটু বেশি বেশি করেই দিলাম, তার কারণ তেলের জন্য কিন্তু চিড়েটা ভালো ভাজা হবে আর দারুণ মুচমুচেও হবে। ওই গরম তেলের মধ্যে আমি এখন কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কাগুলোকে বেশ কড়া করে ভেজে নিচ্ছি। এরপর এর মধ্যে অ্যাড করছি আধ ভাঙা ওই বাদামগুলো, আর সেই সাথে কিছুটা পরিমাণ মৌরি ওপর থেকে দিয়ে দিচ্ছি। মৌরিটা আগে দিতে পারতাম, সেক্ষেত্রে মৌরিটা বেশি জ্বলে যেত আর সেটা খেতে কিন্তু মোটেও ভালো লাগতো না। এই পর্যায়ে গুঁড়ো মশলাগুলো অ্যাড করা যায়, কিন্তু আমি শুধু হলুদে অ্যাড করলাম, তার কারণ বাদ বাকিগুলো দিতে আমি ভুলে গিয়েছি। তো ভালো করে ভাজাভুজি হয়ে যাওয়ার পর ওপর থেকে পরিষ্কার কিছু চিড়ে আমি দিয়ে দিচ্ছি। চিড়ের পরিমাণটা বেশ অনেকটাই দিলাম, কারণ থাকলে থাকবে, পরে খাওয়া যাবে। তো এখন চলুন এই সব কিছু সুন্দর মতো হালকা আছে ভেজে নেওয়া যাক। কমেন্ট বক্সে আপনারা অনেকেই আজকাল দেখছি জানতে চান জাপানে দৈনন্দিন ব্যবহৃত জিনিসপত্রের দাম কেমন, বা এদেশে মূল্য বৃদ্ধি কেমন হয়। গুঁড়ো মশলা হিসাবে এই চিড়ে ভাজার মধ্যে আমি এখন অ্যাড করে দিলাম সামান্য লঙ্কার গুঁড়ো আর একটু চাট মশলা। চাট মশলা দিলে একেবারে দোকানের মতো স্বাদটা আসে আর খেতে বেশ টকঝাল মিষ্টি হয়। তারপর এটাকে একটা পাত্রে নামিয়ে নেব, যাতে সুন্দর মতো ঠান্ডা হয়ে যায়। চিড়ে ভাজাটা একদম রেডি হয়ে গিয়েছে। কাঞ্চন আবার এর মধ্যে ফোন করে আমাকে বলল আমি যেন রেডি হয়ে বাইরে যাই, কারণ ও অফিস থেকে একবারে এসে আমাদের বাড়ির পাশে একটা সুপার শপে যাবে। সেখান থেকে কয়েকটা জিনিস আমরা পিক করব। বাজারে এসে আজকে সবার আগে চোখে পড়লো দুটো জাম্বো সাইজের মিয়াজাকি আম বাক্সে ভরে বিক্রি হচ্ছে। দুটোর দাম আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে প্রায় 4,500 টাকার মতো। এটা কি আম বলো বলো? মিয়াজাকি ম্যাঙ্গো। মিয়াজাকি ম্যাঙ্গো। এই জন্য এত দাম? ফেমাস খুব। কত দাম এখানে? 7,800। এটা ইন্ডিয়ান কারেন্সিতে কত হতে পারে? কত? 4,500 ইন্ডিয়ান কারেন্সি। সত্যি কথা বলতে জাপানে এখন যে কোনো জিনিস, সে খাবার জিনিস হোক বা জামা কাপড়, সব জিনিসেরই দাম না প্রচণ্ড পরিমাণে বেড়ে গিয়েছে। কি জানি বাবা, এত দাম বাড়লে মাথায় হাত পড়ে। অন্যদিকে জাপানিজ ইয়েন বা জাপানি মুদ্রার দাম প্রচুর কমে গিয়েছে, সেই জন্য সব থেকে বেশি ভোগান্তিতে পড়তে হচ্ছে এদেশের সাধারণ মানুষকে। বাড়ির জন্য দরকার একটি ডিটারজেন্ট পাউডার, তবে আমাদের দেশের মতো এদেশে ওই আবার সার্ফ এক্সেল, সার্ফ, সানলাইট এসব কিছুই পাওয়া যায় না। যা যা পাওয়া যায় তা সবই জাপানিজ ব্র্যান্ড। ভালো করে বুঝে শুনে লক্ষ্য করলাম 500 থেকেও 1 কিলোটা নেওয়া সব থেকে লাভজনক। এখানে 1 লিটার পরিমাণ একটি লিকুইড ডিটারজেন্টের দাম নিল 490 ইয়েন, যেটা ভারতীয় টাকায় প্রায় 260 টাকার মতো।
এখন তো গরমকাল, তাই আইসক্রিমের বিকল্প কিছু হতেই পারে না। বিভিন্ন রকমের আইসক্রিম এদেশে পাওয়া যায়, তবে কিছু কিছু আইসক্রিম তো ছোটদের জন্য নয়, বরং বড়দের জন্য বিশেষভাবে বানানো হয়েছে, মানে সেগুলির স্বাদ একটু অন্যরকম। তো এখানে বিভিন্ন রকমের আইসক্রিম রয়েছে, এক একটির দাম এক এক রকম। তবে এইসব বড় বড় সুপার শপে এলে আপনি একটু কম টাকায় আইসক্রিম পাবেন। এই সেম আইসক্রিম আবার যদি আপনি কনভিনিয়েন্ট স্টোর থেকে নিতে যান, তাহলে দেখা যাবে এর থেকেও প্রায় 2 গুণ দাম বেশি। পাইনাপেল থেকে শুরু করে ডার্ক চকলেট ও চা বা মাচা সব রকমেরই রয়েছে। এক একটি আইসক্রিমের মূল্য 214 ইয়েন, যেটা ভারতীয় টাকায় প্রায় 113 টাকার মতো। ওই যে মনে আছে ছোটবেলায় আমরা যেমন জল আইসক্রিম খেতাম, মানে বরফ জলের মধ্যে রং মিশিয়ে কাঠিতে ভরে বিক্রি হতো, তো ওগুলো না এখনো এদেশে কিনতে পাওয়া যায়। আবার বিভিন্ন ফলের মতো আকৃতির পাত্রগুলোতে সেই একই ফলের আইসক্রিম ভরেও বিক্রি হয়। জাপানে বলতে পারেন চিকেন এবং ডিমের মতো সমস্ত ডেয়ারি প্রোডাক্টও যথেষ্ট সস্তা। তো এখানে বিভিন্ন কোম্পানির বিভিন্ন ওজনের টক দই রয়েছে। এই যেমন এটা ধরুন মেইজি কোম্পানির একটি 400 গ্রামের টক দইয়ের ডিব্বা, দাম 156 ইয়েন, ভারতীয় টাকায় প্রায় 83 টাকার মতো। এখন চলে এলাম চালের সেকশনে। এই চালটা আমরা বরাবরই খাই, তবে এই চালটার দাম এক লাফে দেখছি 400 ইয়েন বেড়ে গিয়েছে। এখন এই 10 কিলো ওজনের একটা বস্তার দাম 3942 ইয়েন। মোটামুটি ধরুন এই 10 কিলো চালের দাম 2100 টাকার মতো। বেশ, যা যা মনে ছিল সবই নিয়েছি, বাকি ছিল এই চালটা। এই ভারী বস্তা নিয়ে চলুন বিলিং কাউন্টারের দিকে যাই। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে পরবর্তী ভ্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।